হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গরুর দুধ দিয়ে কিভাবে বড়া বানায়। দুধের ছানা দিয়ে কিভাবে তরকারি রান্না করে। এটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। প্রথমে আমি দুধটা টক জাতীয় কিছু দিয়ে জমাট বাঁধিয়ে নিয়েছি। এখন দেখেন কত সুন্দর হয়েছে। জমাট বাঁধিয়ে তারপরে আপনার পানিটা ঝরিয়ে নিতে হবে। একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়ে তারপর আপনি যেরকম ইচ্ছা টুকরা টুকরা করে নিতে পারবেন। টুকরা টুকরা করে নিয়ে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুই দেওয়া যাবে না ওগুলোর মধ্যে, শুধু এমনি তেলে ভাজতে হবে। তেলে ভাজার পরে দেখতে পারবেন আপনারা এটার ফাইনাল লুক। দেখতে পারবেন কত সুন্দর হয়। এটা খেতে যে এত মজা, অসাধারণ একটা খাবার। যদি কেউ খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক মজার খাবার। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে আমি সেটা বলতে পারবো না। এটা ভাজতে বেশি জাল দেওয়া যাবে না। বেশি জাল দিলে এটা পুড়ে যাবে, ভিতরে হবে না। তো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভেজে নিয়ে আপনি যেকোনো কিছু দিয়ে রান্না করতে পারবেন। আলু আলু দিয়ে বা বেগুন দিয়ে। আলু বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকমভাবে খেতে পারে, কিন্তু এই দুইটা জিনিস দিয়েই বেশি ভালো লাগে। তো এখন আমি এগুলো মশলা দিয়ে কষিয়ে নেব। সব ধরনের মশলা দিতে হবে। একটা মাংসের মধ্যে যে মশলা দেওয়া হয় সেরকম মশলা দিতে হবে। আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া, হলুদ, মরিচ, যে যেরকম স্বাদ পছন্দ করেন। তো মরিচটা যার যার স্বাদ মতো দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন তরকারিটার মধ্যে এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিবেন। তারপর আস্তে আস্তে রান্নাটা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। বেশি জাল দিলে এটা ভালো লাগে না খেতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বা পাশে থাকবেন প্লিজ। এখন ঝোল দিয়ে দিব। তো তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নিব। অবশ্যই ট্রাই করবেন। যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে তো অনেক ভালো লাগে।